আসসালামু আলাইকুম। আমি এসেছি সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল 5th থেকে সেকেন্ড শিফটের। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে পালস অক্সিমিটার। পালস অক্সিমিটারের মাধ্যমে এটা একটা মেডিকেল কিট, যার মাধ্যমে আমরা আমাদের পালস রেট এবং অক্সিজেন লেভেল শো করবে। এখানে আমরা ব্যবহার করেছি একটা ওএলইডি ডিসপ্লে, একটা আরডিনো ন্যানো R3 যেটা প্রসেসর হিসেবে কাজ করছে এই প্রজেক্টের। এছাড়াও একটা ম্যাক্স 30100 সেন্সর এবং সোর্সের জন্য একটা কেবল ব্যবহার করেছি। এর সাথে একটা 3 থেকে 5 ভোল্টের যে কোনো ডিসি ব্যাটারি যোগ করলে আমাদের প্রজেক্টটি কাজ করবে। এখানে সোর্স দেওয়ার পরে এই সেন্সরের উপর যদি আমরা হাত রাখি, ও 30 সেকেন্ডের মতো সময় নিয়ে এই আমাদের যে মাইক্রো প্রসেসর আছে সেটি তথ্যটাকে প্রসেস করবে এবং এলইডি তে শো করবে আমাদের পালস রেট এবং অক্সিজেন লেভেল। এছাড়াও এতে আমরা বিভিন্ন ফিচার অ্যাড করতে পারি, যেমন আমাদের প্রিয় একটা ডিভাইস হচ্ছে মোবাইল ফোন। যদি আমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখতে চাই, তাহলে এখানে একটা ব্লুটুথ মডিউল অথবা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলে আমরা এখানে একটা ওয়াইফাই মডিউল যুক্ত করতে পারি, যার মাধ্যমে এখানে হাত রাখলে আমাদের ফোনেই দেখা যাবে আমাদের পালস রেট এবং অক্সিজেন লেভেল। এছাড়াও আমাদের বাংলাদেশকে স্মার্ট ভাবে গড়ে তুলতে আমাদের দরকার হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোকে একসাথে কাজ করা। আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে আছে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার। এই ডিপার্টমেন্টগুলো নিজেরা চেষ্টা করছে, কিন্তু এভাবে আগাতে পারছে না। আমাদের প্রয়োজন একত্রিত হয়ে কাজ করা। সেই উদ্দেশ্যেই আমার এই প্রজেক্টটা তৈরি করা। এটা হবে একটা মডেল। এখানে আমাদের এই ইকুইপমেন্টগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের, এবং আমার যে এই পুরো প্রজেক্টটিকে ডায়াগ্রাম অঙ্কন এবং দাঁড়করণের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের। আর এই ছোট মাইক্রো প্রসেসর যে আছে আরডিনো ন্যানো R3, এটাতে প্রোগ্রামিং আপলোড দিতে হয়েছে। প্রোগ্রামিং এর কাজ হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্টের। তিনটা ডিপার্টমেন্ট একসাথে কাজ করতে পারবে এই প্রজেক্টটিতে। এই প্রজেক্টটি হবে আমাদের ল্যাবে গবেষণার একটা মূল টপিক, আর এটা মডেল হিসেবে কাজ করবে। তিনটি ডিপার্টমেন্টকে একত্রে যেন উন্নতি করতে পারে, তার জন্য ইঞ্জিনিয়ারিং সেক্টরকে সমৃদ্ধ করবে বলে মনে করি আমার এই প্রজেক্টটি। এই ছিল আমার পালস অক্সিমিটার প্রজেক্ট।